আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দু এবং আমার প্রিয় ভাইয়া এবং আপুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা বা নবম দশম শ্রেণীতে পড়ছো, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আজ আমরা শিখব গণিতের গুরুত্বপূর্ণ সব সূত্র, যেগুলো পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য একদম অপরিহার্য। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা শিখব এবং দেখব বর্গ নির্ণয়ের সূত্রগুলো। তোমরা প্রত্যেকটি সূত্র খাতায় নোট করে ফেলবে। সম্পূর্ণ গণিত অধ্যায়ের এবং গণিত সাবজেক্টের সূত্রগুলো আজকে তোমাদেরকে দেখাবো। তুমি যদি এই সূত্রগুলো সম্পূর্ণ শিখতে পারো এবং নোট করতে পারো, তাহলে তুমি গণিতের বস হওয়ার জন্য 70% কমপ্লিট করে ফেলেছো। আর তোমরা চাও কিনা আমাকে জানাবে যে গণিতের সকল সূত্রের পিডিএফ, তাহলে আমি তোমাকে খুব শীঘ্রই দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তাই ভিডিওটিতে একটি কমেন্ট করে দাও যে সূত্রের পিডিএফ চাও কিনা। তো দেখো বর্গ নির্ণয়ের সূত্রগুলো। প্রথমে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে বর্গ নির্ণয়ের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বর যে সূত্রটি আমরা শিখব সেটি হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজিক্যালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তোমরা এই সূত্রটি দেখতে পাচ্ছ এখানে। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের দুইটি সূত্র হয়ে থাকে। প্রথমটি হচ্ছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এবং দ্বিতীয় যে সূত্রটি সেটি হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজিক্যালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস ca। এই তিনটি সূত্র বর্গ নির্ণয়ের জন্য তোমরা অবশ্যই খাতায় লিখে ফেলো এবং শিখে ফেলো। এ বিষয়ে উদাহরণসহ তোমাদের অঙ্কগুলো পরবর্তী ক্লাসে আসবে। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখো এখন গণনির্ণয়ের সূত্র। এটা হচ্ছে তোমার গণনির্ণয়ের সূত্র। a প্লাস বি হোল কিউব। গণ মানে মনে করবে যে 3, বর্গ মানে হচ্ছে 2। তো দেখো a প্লাস বি হোল কিউব ইজিক্যাল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটার আরও একটি সূত্র হয় a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। কোন সূত্র কোন অঙ্কে ব্যবহার করতে হবে এ বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন দেখো a মাইনাস বি হোল কিউব ইজিক্যাল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটার আরও একটি সূত্র হয় a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের সূত্র। এটা হচ্ছে তোমাদের কি গণনির্ণয়ের সূত্রগুলো। তো এখন দেখো মান নির্ণয়ের যে সূত্রগুলো, যেগুলো দিয়ে তোমরা মান দেওয়া থাকবে, ওই মান অনুযায়ী তোমাদেরকে সূত্র প্রয়োগের মাধ্যমে অঙ্ক সমাধান করতে হবে। এটা থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে। সো মান নির্ণয়ের সূত্রগুলো জানা তোমার জন্য আবশ্যক। মান নির্ণয়ের প্রথম সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এরপরের সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এরপরে এ বি ইজিক্যাল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে এ বির সূত্র। 4ab is equal to a plus b whole square minus a minus b whole square. 2 into a square plus b square is equal to a plus b whole square plus a minus b whole square. এরপরে a plus b whole square is equal to a minus b whole square plus 4ab। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। এরপরে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এরপরে হচ্ছে a কিউব প্লাস বি কিউব ইজ ইকাল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এরপরে a কিউব মাইনাস বি কিউব ইজ ইকাল টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এগুলো হচ্ছে তোমাদের মান নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ সূত্র। এগুলো তোমাকে মাস্ট বি শিখতেই হবে। এগুলো যদি তুমি না পারো তাহলে মান নির্ণয়ের কোনো অঙ্কই পারবে না। তাই অবশ্যই শিখে নিতে পারবে। এরপরে দেখো ত্রিকোণমিতিক সূত্র। ত্রিকোণমিতিক অধ্যায়ের জন্য তোমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে। আমরা কবিতার ছন্দে আমরা মনে রাখতে পারি সাইন লম্ব অতি করিল ভূমি অতিথি। এরপরের লাইনটি হবে কি টানিল লাশ বারতি। এখানে সাইন হচ্ছে সাইন থিটা,
ইজিক্যাল টু লম্ব মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আমরা অতি মানে হচ্ছে অতিভুজ। করিল মানে কস থিটা, ভূমি মানে তো তোমরা ল্যান্ড জানো, ভূমি বাই অতিভুজ। টানিল মানে ট্যান থিটা, লাশ মানে হচ্ছে লম্ব বাই ভারতী মানে হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি। এটা হচ্ছে মনে রাখার কৌশল। এখন দেখো সাইন থিটা ইজিক্যাল টু লম্ব বাই অতিভুজ। আমরা মনে রাখতে হবে যে সাইন থিটা ইজিক্যাল টু কি, লম্ব বাই অতিভুজ। আমরা উপরের সাইন লম্ব অতিভুজ করিল ভূমি অতিথি টানিল লাশ ভারতী এই কবিতাটি আমরা মনে রাখবো আমাদের ত্রিকোণমিতিক সূত্রের জন্য। এখন সাইন থিটা ইজিক্যাল টু লম্ব বাই অতিভুজ আমরা এটা শিখলাম। কস থিটা ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ। এরপরে যে সূত্রটি ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি। সাইন থিটা ইজিক্যাল টু 1 বাই কস থিটা, কোসেক থিটা ইজিক্যাল টু 1 বাই সাইন থিটা, কস থিটা ইজিক্যাল টু 1 বাই চেক থিটা, চেক থিটা ইজিক্যাল টু 1 বাই কস থিটা। এই সূত্রগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে ফেলো। এরপরে দেখো ট্যান থিটা ইজিক্যাল টু সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইজিক্যাল টু কস থিটা বাই সাইন থিটা, ট্যান থিটা ইজিক্যাল টু 1 বাই কট থিটা ইজিক্যাল টু 1 বাই ট্যান থিটা। এরপরের সূত্রটি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। এই সূত্রগুলো দিয়ে তোমরা ত্রিকোণমিতিক প্রমাণ যে প্রশ্নগুলো আসে সেগুলো অ্যান্সার করতে হবে। এরপরে কস থিটা ইজিক্যাল টু 1 মাইনাস সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কোচেক স্কোয়ার থিটা বা কোচেক স্কোয়ার ইজিক্যাল টু 1 প্লাস কট স্কোয়ার, কোচেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজিক্যাল টু 1। এরপরে তোমাদের যেই ত্রিকোণমিতিক সূত্র প্রয়োজন সেটা হচ্ছে চেক স্কোয়ার ইজিক্যাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার, চেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজিক্যাল টু 1। এবার দেখব লগের যে সূত্রগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো না জানলেই নয়। লগ এ এম এন এল ইজিক্যাল টু লগ এ এম প্লাস লগ এ হোল এন প্লাস লগ এ টু দি পাওয়ার এল, লগ এ টু দি পাওয়ার m by n is equal to log a to the power m minus log a to the power n। এরপরে log a to the power a is equal to কত, 1, log a to the power 1 is equal to 0। সূচকের জন্য এই সূত্রগুলো a to the power m into a to the power n, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ইন্টু a to the power l is equal to a to the power m plus n plus l। খুবই সহজ, তোমরা জাস্ট এটা শিখে নিবে। এরপরে হচ্ছে এ বাই বি টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এ বাই এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন, এম টু দি পাওয়ার এম ডিভিশন বা ভাগ এ টু দি পাওয়ার এম ইজ ইকাল টু হচ্ছে কত, এ টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1। এরপরে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ ইকাল টু ওয়াই হবে, এবং এক্স হচ্ছে টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু বি টু দি পাওয়ার এক্স হলে এ ইজ ইকাল টু বি হবে। এগুলো তোমাকে মাস্ট বি মনে রাখতে হবে তোমাদের ত্রিকোণমিতিক অঙ্কগুলো করার জন্য। এরপরে কিন্তু আরও রয়েছে বেশ কিছু সূত্র, আমরা সেগুলো দেখব। এখানে তোমরা মনে রাখবে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু বি টু দি পাওয়ার এক্স হলে এ ইজ ইকাল টু বি হবে। এরপরের সূত্র কি রয়েছে দেখো, উৎপাদকের সূত্র। তোমরা যারা উৎপাদকের সূত্র পারো না তারা অবশ্যই উৎপাদকের সূত্রগুলো শিখে ফেলো, অঙ্কগুলো করার জন্য এগুলো খুবই হেল্পফুল হবে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকাল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বাস শেষ এগুলোই। এরপরে সমান্তরাল ধারার কিছু সূত্র রয়েছে। মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি হলে এনতম পদ ইজ ইকাল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এনতম পদের সমষ্টি এস এন ইজ ইকাল টু এন বাই 2 ইন্টু তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এরপরে গুণোত্তর ধারার জন্য মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অনুপাত হচ্ছে আর, এবং আর ইজ ইকাল টু দ্বিতীয় পদ বাই প্রথম পদ হলে এনতম পদ ইজ ইকাল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এরপরে সূত্রটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। এনতম পদের সমষ্টি এস এন ইজ ইকাল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1
বাই আর মাইনাস ওয়ান, যখন আর এর মান হচ্ছে ওয়ান থেকে বড় তখন এই সূত্রটি। এরপর হচ্ছে এনতম পদের সমষ্টি এস এন ইজ ইকাল টু এ ইন্টু ওয়ান মাইনাস আর বাই আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর, যখন আর এর মান ওয়ানের চেয়ে ছোট হবে তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। এরপর দেখো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন ইজ ইকাল টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এরপরে হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার ইজ ইকাল টু, আমরা এই সূত্রটি ব্যবহার করব এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স। এরপরের যে সূত্রটি সেটি হচ্ছে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস এন কিউব ইজ ইকাল টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার। এটা হচ্ছে তোমার সমান্তর ধারার যে সূত্রগুলো, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সর্বশেষের দিকে চলে এসেছি সূত্রের। এরপরে পরিমিতির সূত্রগুলো তোমার জানতে হবে, সেগুলো হচ্ছে পরিমিতির অঙ্কগুলো তোমাকে করার জন্য অবশ্যই সূত্রগুলো তোমাকে শিখতে হবে। সমবাহুর ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার অফ থ্রি বাই ফোর এ স্কোয়ার হচ্ছে বর্গ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি বাই ফোর রুট ওভার অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকাল টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকাল টু আমরা আবারও লিখতে পারি ওয়ান বাই টু ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের পরিসীমা টু এস ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি। অর্ধ পরিসীমা এস ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি বাই টু। বৃত্তের ব্যাসার্ধ আমরা লিখব আর, আর দিয়ে প্রকাশ করা হয় বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাস হচ্ছে টু আর। বৃত্তের পরিধি টু ফাই আর। বৃত্তের ক্ষেত্রফল ফাই আর স্কোয়ার। বৃত্তকলার ক্ষেত্রফল ইজ ইকাল টু থিটা বাই 360 ডিগ্রি ইন্টু ফাই আর স্কোয়ার বর্গ একক। এরপরে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে ঘনবস্তুর আয়তন এ ইন্টু এ ইজ ইকাল টু এ কিউব। আয়তাকার ঘনবস্তুর কর্ণ ইজ ইকাল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার একক ইজ ইকাল টু রুট ওভার অফ থ্রি এ স্কোয়ার ইজ ইকালস টু এ রুট ওভার অফ থ্রি। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্র। এরপরের যে সূত্রটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ইজ ইকাল টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু টু ইন্টু থ্রি এ স্কোয়ার ইজ ইকাল টু সিক্স এ স্কোয়ার। বেলুনের আয়তন কুয়ার আয়তন বি ইজ ইকাল টু ফাই আর স্কোয়ার এইচ। বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়ালস টু টু পাই আর ইন্টু আর প্লাস এইচ। গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার বর্গ একক। গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর স্কোয়ার ঘন একক। অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সমান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকাল টু ভূমি ইন্টু উচ্চতা। রম্বসের ক্ষেত্রফল ওয়ান বাই টু ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ওয়ান বাই টু ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। সমবৃত্ত ভূমি কনকের আয়তন ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ। এরপরে দেখো তোমরা বর্গক্ষেত্রের বাহু এ হলে ক্ষেত্রফল ইজ ইকাল টু এ স্কোয়ার, কর্ণ ইজ ইকাল টু রুট ওভার অফ টু এ, পরিসীমা ইজ ইকাল টু ফোর এ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ, প্রস্থ বি হলে ক্ষেত্রফল ইজ ইকাল টু এ ইন্টু বি, কর্ণ ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্রগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে ফেলবে। এর পরবর্তী যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে পরিসংখ্যানের। পরিসংখ্যান অধ্যায় থেকে প্রতি বছর 1 থেকে 2টি সিকিউ থাকে, তাই পরিসংখ্যান অধ্যায়ের সূত্রগুলো জানা তোমার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, চকবিহীন গড় 30, 15, 10, 15। রাশির সমষ্টি অর্থাৎ যোগ করব হলে 100 হবে এবং রাশির সংখ্যা কয়টি এখানে? 5টি। অতএব গড় বা গাণিতিক গড়, সাধারণ যে গড়টি সেটি হচ্ছে 100/5 ইজ ইকাল টু 20। শ্রেণী বিন্যাসকৃত তথ্যের গড়, গড় বা গাণিতিক গড়ের একটি সূত্র রয়েছে এক্স বার ইজ ইকাল টু 1/x সামেশন কে আই ইজ ইকাল টু 1 এফ আই এক্স আই। চকে থাকা সাধারণ পদ্ধতিতে গড় নির্ণয়ের আরও একটি সূত্র রয়েছে গড় বা গাণিতিক গড় এক্স বার ইজ ইকাল টু সামেশন এফ আই এক্স আই বাই এন। পরিসর ইজ ইকাল টু বৃহত্তর সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা প্লাস 1।
উপাত্তের শ্রেণীবিন্যাস সংখ্যা, শ্রেণী সংখ্যা ইজিক্যাল টু পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। এরপরে মধ্যক নির্ণয়ের L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h বাই fm, প্রচুরক ইজিক্যাল টু L প্লাস f1 বাই f1 প্লাস f2 বাই ইন্টু h। এই ছিল তোমাদের গণিতের সকল সূত্রসমূহ। তাহলে তুমি গণিতের বস, অর্থাৎ তুমি বস হয়ে গেছো। ধন্যবাদ সকলকে।